আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি। তো বন্ধুরা, আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা। তা বিষয় হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে যে ডেঙ্গু জ্বরে অনেকে মারা যাচ্ছে বা অনেকে হয়ে থাকতেছে। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন শেষ পর্যন্ত, অবশ্যই তাহলে স্বাস্থ্য সম্পর্কে শুনতে পারবেন। অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। তাহলে বন্ধুরা শুনুন কেন আমাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। দেখেন, আমরা ঘুমানোর আগে মশারিগুলো লক্ষ্য রাখতে হবে এবং বাসার চারিপাশে যেখানে যেখানে আবর্জনা আছে ওখানে লক্ষ্য রাখতে হবে, শিশু বাচ্চাদের যেন কামড় না দেয়। আর এই কামড়ের পরে আমরা এগুলো এভাবে নিয়ে এলোমেলো ভাবে চলতেছি, এলোমেলো ওষুধ খাচ্ছি। এলোমেলো ওষুধ খাবো না, প্রয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে যাব এবং যেগুলো টপ আছে বা অন্যান্য আবর্জনা আছে বা খাটের নিচে বা রুমে বা যেখানে আপনার ময়লা আবর্জনা রাখেন বা আপনি বাইরে ডাস্টবিন বা আপনার দোকানের সামনে বা অফিসের বাইরে, এগুলো থেকে আপনারা পরিহার করে চলুন। আর এগুলোতে পরিহার করে চললে, কিছু নিয়ম মেনে চললে, যদি দেখেন যে একের অধিক বা 2 দিন 3 দিন বা 4 দিন 5 দিন এ ধরনের জ্বর থাকতেছে, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন। শিশু বাচ্চাদের ক্ষেত্রেও হয়তো আপনার রুমে যদি প্রচুর পরিমাণ মশা থাকে, প্রচুর পরিমাণ আবর্জনা থাকে, সেই আবর্জনা থেকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন কামড় না দেয় বা জ্বর অনেকদিন না থাকে বা ঘুষঘুষানি জ্বর না থাকে। আর বিভিন্ন এলোমেলো ওষুধ খাবেন না। প্রয়োজনে আপনারা সরাসরি, যদি কোথাও কোনোভাবে ভালো না হয়, আমাদের বিরাজ মেডিকেল 100 বছর প্রতিষ্ঠান, মরহুম বিরাজ হোসেন ডাক্তার উনি চালু করেছিল। তারপর ডাক্তার জয়নাল আবেদিন আমার পিতা, তারপর আমি বিরাজ হোসেন ওনার নাতি, আমি ডাক্তার জাকারিয়া চিকিৎসক হিসেবে আছি, আমার মাদার উনিও আছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝে আবার স্বাস্থ্য বিষয় নিয়ে আসবো। সবাইকে থ্যাংক ইউ।